হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায় আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট ইন ওভারহেড পজিশন, তো যেটাকে আমরা 4F পজিশনও বলছি। তো এই যে ওভারহেড পজিশন যেটা 4F আমরা বলে থাকি, ইন জেনারেলি একটু ক্রিটিক্যাল হয়। এই জায়গাতে নিজেকে ওভারকাম করতে হবে। আমরা পূর্বে যেমন ওভারহেডে আমরা স্ট্রেট বিট প্র্যাকটিস করেছি, ঠিক সেই প্রসিডিওরগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব। তো ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট করতে গেলে আমাদেরকে প্রথমে কিছু কিছু প্রসিডিওর যেগুলো মেনটেন করতে হয়, সেটা হচ্ছে জব পজিশনে নিজের বডি ব্যালেন্সকে ফ্লেক্সিবল রাখা, খুব স্মুথ রাখা, যাতে তোমার বডি ব্যালেন্স কখনো তোমার ওয়েল্ড পজিশনে ওয়েল্ড করতে গিয়ে একটু ডিস্টার্ব না করে দেয়। এবং এই যে ওয়েল্ড পজিশন, এই ওয়েল্ড পজিশনে ওয়েল্ড লাইনের সঙ্গে তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল এবং জব সারফেসের সঙ্গে তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল, এই সমস্তগুলোকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা যে ধরনের জয়েন্ট করব, সেই ধরনের জয়েন্টের ওপরেই আমাদেরকে বিভিন্ন ধরনের যে জব প্রসিডিওর সেগুলোকে অ্যাপ্লাই করতে হয়। তাহলে বিশেষভাবে ওভারহেড ওয়েল্ডিং করতে যাওয়ার জন্য আমাদেরকে বিশেষ বিশেষ কিছু প্রিকশন এবং বিশেষ বিশেষ কিছু জব প্রসিডিওরকে মেনটেন করতে হবে। যেমন আমরা ওয়েল্ড করার জন্য একে যখন আমরা আমরা যখন ওভারহেড পজিশনে একে রাখবো, তো ওভারহেড পজিশনে রাখার পরে আমাদেরকে ইলেকট্রোড অ্যাঙ্গেল এখানে ওয়েল্ড লাইনের সঙ্গে, যেমন পূর্বে আমরা আলোচনা করেছিলাম স্ট্রেট বিট করার সময়, যে একটা ড্র্যাগ লাইন আমাকে মেনটেন করতে হয়, একটা ড্র্যাগ অ্যাঙ্গেল আমাকে মেনটেন করতে হয়, যেটা 10 থেকে 15 ডিগ্রি হয়। যেমন 90 ডিগ্রি আমরা বলেছিলাম স্ট্রেট বিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে 90 ডিগ্রি থেকে আমরা এটাকে একটুখানি কমিয়ে দিয়ে আমাদের ওয়েল্ড লাইনের সঙ্গে এটাকে প্যারালাল আমরা ট্রাভেল স্পিডের সঙ্গে এটাকে ইনক্লুড করে দেব। তো এরপরে আমরা জবটাকে রাখবো ওভারহেড পজিশনে, এবং রাখার পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা জবটাকে হোল্ড করব, এবং জবটাকে হোল্ড করার আগে তোমাদের জবের যে পজিশন, জবের যে সেটিং এবং ট্র্যাকিং, সেটা সম্পর্কে পূর্বের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। তবুও এবার এখানে আমরা একটুখানি সংক্ষেপে দেখিয়ে দিই। এখানে টি জয়েন্টের ক্ষেত্রে তোমাকে ডিস্টরশন অ্যালাউন্স দিতে হবে। ডিস্টরশন অ্যালাউন্স দেওয়ার পরে এটাকে সি ক্ল্যামের সঙ্গে হোল্ড করে এপাশে এবং এপাশে দুদিকে তোমাকে ট্র্যাকিং করতে হবে। তো আমরা এটাকে হোল্ড করে আমরা ওভারহেড পজিশনে রাখবো, এবং রাখার পরে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এর অ্যাঙ্গেলগুলো মেনটেন করব এবং ফার্স্ট রান সেকেন্ড রান কিভাবে আমরা করব। তো লেটস গো ফর পজিশন, ওয়েল্ড পজিশন। তাহলে জবকে আমরা উইদাউট ট্যাকিং সি ক্ল্যামে এটাকে হোল্ড করেছি। হোল্ড করার পরে আমরা এখানে শুধুমাত্র বুঝবার জন্য যে আমরা কিভাবে এখানে ওয়েল্ডিংটা করব। তাহলে আমরা প্রথমে রুট রান করব। তো রুট রান করার সময় আমার লেফট টু রাইট, লেফট থেকে রাইটে আমার ওয়েল্ডিং হবে। আমার লেফট সাইড থেকে রাইট সাইডে ওয়েল্ড বিডের মোশন যাবে। তাহলে ওয়েল্ড বিডের মোশন যখন আমরা দেব, তখন আমরা এখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেল কিভাবে ফলো করব। এখানে জব সারফেস আছে 90 ডিগ্রিতে, দেখো তোমরা জব সারফেস 90 ডিগ্রিতে রেখেছি, সেখানে আমাদের ইলেকট্রোডকে 45 ডিগ্রিতে রাখতে হবে। অর্থাৎ ওপরের সারফেসের সঙ্গে 45 ডিগ্রি, নিচের সারফেসের সঙ্গে 45 ডিগ্রি, আর আছে ওয়েল্ড লাইন। তো ওয়েল্ড লাইনের সঙ্গে আমাকে এখানে একটা ড্র্যাগ অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে ড্র্যাগ অ্যাঙ্গেল যেটা, সেটা এটা যদি ওয়েল্ড লাইনের সঙ্গে ইলেকট্রোডকে যদি 90 ডিগ্রিতে আমি রেখেছি, দেখো 90 ডিগ্রিতে, এখন 90 ডিগ্রিতে রয়েছে। তো আমি ড্র্যাগ অ্যাঙ্গেল মতলব আমার লেফট সাইডে আমি যেদিকে ওয়েল্ড করব, আমার রাইট সাইডে এখানে অ্যাঙ্গেলটাকে একটুখানি কমিয়ে দিতে হবে। তাহলে সেটা 10 থেকে 15 ডিগ্রি আমি কমিয়ে দেবো, যেটাকে আমরা ড্র্যাগ অ্যাঙ্গেল বলছি। তাহলে এই ড্র্যাগ অ্যাঙ্গেল আমরা মেনটেন করব। মেনটেন করার পরে আমরা এই ইলেকট্রোডের এগেনস্টে পূর্বেই আমরা অ্যাম্পিয়ার সেট করে নিয়েছিলাম। ধরো 3.15-এ আমরা এটাকে ওয়েল্ডিং করব। তাহলে 3.15 ইলেকট্রোড এর এগেনস্টে আমরা ধরো সাপোজ 110 থেকে 15 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করেছি। এবার এখানে সেট করার সময় তোমার যে পার্সোনাল সেফটি, তার মধ্যে প্রথম সেফটি যেটা হচ্ছে হেলমেট। আমাকে হেলমেটটি পরে নিতে হবে। হেলমেট পরে নেওয়ার পরে হ্যান্ড গ্লাভস এবং এই সমস্ত কিছু
যথাযথভাবে আমার বডিতে থাকবে, যেটা আমাকে পার্সোনাল সেফটি দেবে। কারণ পূর্বে আমরা আলোচনা করেছিলাম ওভারহেড ওয়েল্ডিং করার সময় বিশেষভাবে বার্ন ইনজুরি যাতে না হয় তার দিকে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সমস্ত ওয়ারিং আমরা পরে নিয়েছি এবং হেলমেট লাগিয়ে নিয়েছি। ইলেকট্রোডের এগেনস্টে আমরা অ্যাম্পিয়ারটাকেও সঠিকভাবে সেট করে নিয়েছি। আমাদের বডি ব্যালেন্স ওয়েল্ড পজিশনে সঠিকভাবে রেখেছি। এবার আমরা ওয়েল্ডিং করব। ফার্স্ট হচ্ছে রুট রান। তো রুট রান করার সময় আমরা শুরু করব আমাদের লেফট সাইড থেকে এবং ট্রাভেল স্পিড যাবে আমার রাইট সাইডে। তাহলে এখানে আমরা একটা ড্রাগ অ্যাঙ্গেল মেনটেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শর্ট আর্ক লেন্থ আমাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ লং আর্ক লেন্থ বা মিডিয়াম আর্ক লেন্থে এখানে আমার আর্ক যে গ্যাপটা বা আর্কের যে লেন্থটা সেটা যত বাড়বে এখান থেকে কিন্তু স্প্যাটারের পরিমাণ আরও বাড়বে। অতএব সেটা মাথায় রাখবে, শর্ট আর্ক লেন্থ ব্যবহার করবে এবং ইলেকট্রোড অ্যাঙ্গেল যাতে পুরোপুরি সঠিকভাবে থাকে, নির্ভুল থাকে, সেই দিকে যথেষ্ট খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে ওয়েল্ডিং টেবিলে নিয়ে যাই ট্যাকিং করার জন্য। এবং ট্যাকিং করব দুটো এন্ডে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম। দুটো এন্ডে আমরা এটাকে ট্যাকিং করব এবং ট্যাকিং করার পূর্বে এখানে কিন্তু আমরা অবশ্যই ডিস্টরশন অ্যালাউন্সটা দিয়ে নেব, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, যেটা 1 থেকে 2 ডিগ্রি হবে। তো লেটস গো ফর ট্যাকিং। আমরা রুট রান করব। তো রুট রান করার সময় আমরা আলোচনা করেছি যে সারফেসের সঙ্গে আমাদের ইলেকট্রোড অ্যাঙ্গেল ঠিকঠাক রাখতে হবে এবং ওয়েল লাইনের সঙ্গে ইলেকট্রোড অ্যাঙ্গেল, যেটাকে আমরা ড্র্যাগ অ্যাঙ্গেল বলছি, এই 10 থেকে 15 ডিগ্রি আমরা এই দিকে রাখবো। লেফট থেকে রাইটের দিকে ওয়েল্ডিং যাবে, অতএব ড্র্যাগ অ্যাঙ্গেল এই দিকে কমবে। আর আমরা ওয়েল লাইনের সঙ্গে সুন্দরভাবে শর্ট আর্ক লেন্থ মেনটেন করে একটা সুনির্দিষ্ট ট্রাভেল স্পিড মেনটেন করে আমরা রুট রানটা কমপ্লিট করব। তো লেটস গো ফর রুট রান। আফটার রুট রান আমরা দেখতে পাচ্ছি রুট বিট প্রপারলি এসেছে, রিপেলটাও মোটামুটি ঠিকঠাক আছে। এবার এখানে সেকেন্ড রান যেটা আমরা করব, এটা মাল্টি লেয়ার রানে আসবে। আমরা উইভিংটা করব, স্লাইডলি উইভিং হবে, বাট আমরা যেমন ডাউন হ্যান্ডে বা হরাইজন্টাল পজিশনে ম্যাক্সিমাম উইভিং করেছিলাম, এটা এখানে করা যাবে না। এটা এখানে করতে গেলে হবে কি, ম্যাক্সিমাম স্যাগিং হয়ে যাবে, মেটাল স্যাগিং হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই যে রুট বিটটা আছে এই রুট বিটটার 2/3 আমরা নিয়ে নেব, আর নিচে যে বেস মেটালটা রয়েছে সেখানে 1/3 যাবে। অতএব আমরা এই রুট বিট, এই রুটের মিডল পোর্শন আর যেখানে এই টোটা মানে এই বিটটা এসে যেখানে বেস মেটালকে টাচ করেছে ঠিক এর মধ্যবর্তী স্থানটাকে সেন্টার করব। তাহলে এখান থেকে সেন্টার করলে আমাদের এই বিটের 2/3 আর নিচের বেস মেটালকে টাচ করে মোটামুটি একটা মাল্টি লেয়ার রান আমরা এখানে তৈরি করব এবং তারপরে ফাইনাল রান করব। তাহলে আমাদের প্রপার ফিলেট এখানে চলে আসবে। তো লেটস গো ফর সেকেন্ড কভারিং রান। আফটার রুট রান আমরা সেকেন্ড কভারিং রান ইউজ করব বা সেকেন্ড কভারিং রান করব। তো সেকেন্ড কভারিং রান করতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে রুটের এই যে রুট রানটা আছে রুটের অর্ধেকটা নেব, আর নিচের পোর্শনটা যে টোয়ে টাচ করেছে মানে রুট বিটটা যেটা আমাদের বেস মেটালের সঙ্গে টাচ করেছে সেটাকে সেন্টার পয়েন্ট করব। তাহলে আমাদের ওপরের বিটটা মানে রুট বিটটা অর্ধেকেরও বেশি মানে 2/3 প্রায় ঢাকা পড়ে যাবে। তারপরে আমরা ফাইনাল রান করব। তো লেটস গো ফর সেকেন্ড কভারিং রান।
তাহলে আফটার সেকেন্ড কভারিং রান আমরা ফাইনাল বিট করব। ফাইনাল বিট করার সময় খেয়াল রাখতে হবে আপার সাইডের প্লেট যেটা রয়েছে সেই দিকে আমাকে ফোকাস করতে হবে। যেমন আমরা নিচের দিকটাতে করেছিলাম, নিচের দিকটা করার সময় আমরা ফার্স্ট বিটের যে টো বেস মেটালকে টাচ করেছিল সেটাকে সেন্টার পয়েন্ট করেছিলাম, দিয়ে একটা মাল্টি রান ড্র করেছি, তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এবার ফাইনাল কভারিং রান যেটা আমরা করব সেটা হচ্ছে সেকেন্ড কভারিং রানের টো, মানে ফার্স্ট কভারিং রান আর সেকেন্ড কভারিং রান যে বিন্দুতে মিলিত হয়েছে বা যে রেখায় মিলিত হয়েছে সেখানটাকে আমরা সেন্টার পয়েন্ট করব। তাতে কি হবে, আপার প্লেটের দিকে আমাদের ইলেকট্রোডের টিপ পয়েন্টটা ফোকাস করবে। অতএব আমাদের ফাইনাল বিটটা খুব সুন্দরভাবে হবে এখানে এবং কোনো আন্ডারকাটও আসবে না। তো লেটস গো ফর ফাইনাল কভারিং রান। তো দেখলে তোমরা আমরা ফিলেট ওয়েল টি জয়েন্ট ওভারহেড পজিশনে 4G পজিশনে করলাম, 4G নয় 4A পজিশনে করলাম। তো এটা করতে যে তোমাদের যে ধরনের ডিফিকাল্টিস আসবে সেটা হচ্ছে ওভারহেডে যখন ওয়েল্ড করবে বডি ব্যালেন্স বিগড়াতে পারে, সেখানে নিজেকে সংযত করবে, বডি ব্যালেন্স ঠিক রাখবে, ইলেকট্রোড অ্যাঙ্গেল ঠিক রাখবে এবং যদি কোনো রকম সমস্যা হয় সেটাকে রেকটিফাই করবে এবং পুনরায় আবার করবে। সেখানে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো আমরা ওয়েল বিট যেটা করেছি সেটা মোটামুটি লেগ লেন্থ যেটা আছে ঠিকঠাক আছে। আমরা এখানে 3টে রান ইউজ করেছি, যেমন প্রথমে রুট করেছি, তারপরে বিল্ড আপ রান, তারপরে ফাইনাল রান। তো ফাইনাল রান যেটা আমরা করেছি সেটা 2টো রানে কভার করেছি, যেখানে মাল্টি লেয়ার রান আমরা ব্যবহার করেছি। তো মাল্টি লেয়ার রান যেটা আমরা ব্যবহার করেছি, তো সেখানে দেখো প্রথমে নিচের দিকে আমরা ওয়েল বিট করেছিলাম, তারপরে সেটাকে কভার করে আমরা সেকেন্ড রান বা ফাইনাল রান করেছি। তো এইভাবে তোমরা করবে এবং জব সার্ফেসে ইলেকট্রোডের অ্যাঙ্গেল ঠিকঠাক ভাবে রাখবে এবং জবের যে ট্রাভেল স্পিড, মানে ইলেকট্রোডের যে ট্রাভেল স্পিড আছে সেই ট্রাভেল স্পিড ইকুয়াল রাখার চেষ্টা করবে, সঙ্গে সামঞ্জস্যতার সঙ্গে ইলেকট্রোডের এগেনস্টে অ্যাম্পিয়ারটাকে চুজ করবে। তো আশা করি তোমাদের এই ক্ষেত্রে, এই জয়েন্টের ক্ষেত্রে কোনো রকম ডিফিকাল্টিস আর থাকবে না। যদি কোনো রকম ডিফিকাল্টিস অ্যারাইজ করো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি এর থেকে আরো ভালোভাবে তোমাদেরকে পার্সোনালি জানাবো। কেমন? ভালো থেকো, ধন্যবাদ।